সুখ এমন একটি জিনিস যেটা কিনা আপনার উপস্থিত বুদ্ধি আর কায়িক পরিশ্রম দিয়ে অর্জন করে নিতে হয়। এই দুনিয়াটা কারো জন্যই ব্যস্ত নয়, মেয়েদের জন্য তো একদমই না। মেয়ের থেকে যখন মা হয়ে যায় তখন সন্তানের মুখের দিকে তাকিয়ে তখন মায়েরা অনেক কিছুই সহ্য করে বা সাংসারিক জীবনগুলো তারা সুন্দরভাবে পরিশ্রম দিয়েই সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, যে কীভাবে সন্তানের মুখের দিকে তাকিয়েই তারা চেষ্টা করে। তো আজকে সন্ধ্যার হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি, তো আপনাদের সবাইকে ধন্যবাদ। তো আজকে শুরু করলাম আমার সন্ধ্যা থেকে। তো বাচ্চাদের বলতেছে ক্ষুধা লাগছে, তো ঘরে তেমন কিছুই ছিল না, তো দেখলাম পাস্তা ছিল, তো বাচ্চাদের পাস্তাটা বানিয়ে দিলাম। তো পাস্তাটা পুরোটা শেয়ার করিনি, কারণ এর আগেও আমি আপনাদের সাথে পুরো ফুল ভিডিওটাই শেয়ার করেছিলাম, তো এই জন্য আর পাস্তাটা শেয়ার করিনি। তো তারপরে বাচ্চাদের পাস্তাটা দিলাম, তো ওরা সবাই খেয়ে খুব আনন্দ পেল। আর আমার বাচ্চারা আমার হাতের রান্না খুব পছন্দ করে। আমার মনে হয় যে হয়তো বা প্রত্যেকটা সন্তানের কাছেই তার মায়েদের রান্নাগুলো খুব ভালো লাগে। যেমন আমার মায়ের হাতের রান্না আমার কাছে খুব ভালো লাগে, এটাই হয়তো বা। তো আজকে রোস্ট রান্না করতেছি আর পোলাও। বাচ্চারা রাতে যে মাছটা রান্না করছি ও মাছ দিয়ে খাবে না, তো পোলাও আর রোস্ট রান্না করলাম। তো এই জন্য একটা মুরগি 4 টুকরা করে নিলাম, নেওয়ার পরে হালকা সুন্দরভাবে লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে আমি মেখে রেখেছিলাম। তারপর এটা ভেজে নিয়ে নিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে এই তো তেলে ভেজে, তো এখানে দুধ দিছি আর ঘরে বানানো যে টক দইটা ছিল আমার, সেটাও দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এই তো আর রোস্টের মশলা ছিল, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কাঁচামরিচের ঝাল দিব, শুকনো মরিচের ঝাল একদমই দেব না। তো এই তো আমার রোস্ট এক চুলায় রান্না করতেছি, আরেক চুলা আমি পোলাওটা বসিয়ে দেব। দেন এই তো পোলাওর জন্য আমি সুন্দরভাবে পেঁয়াজটা কুচি করে নিয়েছিলাম। তো পেঁয়াজ কুচি করে নেওয়ার পরে এই তো পেঁয়াজটা হালকা তেলে ভেজে সুন্দরভাবে পোলার চালটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে সাথে গাজরটাও দিয়ে দিলাম, কারণ গাজরটা এভাবেও যদি বাচ্চাদের খাওয়ায় তো খুবই পুষ্টিকর। আর যেহেতু আমার 3টা বেবি ছোট ছোট, খুব বেশি বড় না, তো আমি সবসময় চেষ্টা করি তাদেরকে ভালো একটা, প্রত্যেকটা মাই তার সন্তানকে ভালোটা দেওয়ারই চেষ্টা করে। তো এখানে আমি দুধ বেশি করে দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি পোলাওটা রান্না করব। সাদা সাদা পোলাওটা আমার ছেলেরা খুব বেশি পছন্দ করে। তো এই তো দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে এটা ফুটতেছিল, তো দেখেন সুন্দরই কিন্তু লাগতেছিল। তো আর আমার এই পোলাওটা আমার ছেলে পছন্দ করে। আর এখানে আমি হিটারে পানি দিয়েছিলাম গরম, সেটা একটু দিয়ে দিলাম। এখন যেমন চালটা সিদ্ধ হবে, তো সে অপেক্ষায় ছিলাম। তো দেন চালটা সিদ্ধ হয়ে গেল। দেখেন আমার পোলাওটা কিন্তু নরম হয়েছে, প্লাস হালকা ঝরঝরেও ছিল। তো এইটা আমাদের বাসায় এভাবেই খেতে পছন্দ করে। তো যার সংসারে বুঝে নিতে, যে যেভাবে খায় সেভাবেই সেগুলি করতে হয়। তো এই তো আমি সবার আগে আমার জারিফের জন্য নিয়ে নিলাম, কারণ কি রাতটা একটু বেশি হয়ে গেছিলো, তো ও তো ছোট, তো ওর খাবারটাই আমি সবসময় আগে দেওয়ার ট্রাই করি। দেন এই তো ওকে দিয়ে দিলাম। তো ওকে একটু খাইয়ে এই তো আমার টেবিলে পরিবেশন করে ফেললাম। এই তো পোলাও, রোস্ট আর সালাদ বানিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখন আমার জিসানকে আমি খাবারটা দিয়ে দিব। তো এই তো ওদের জন্য খাবারটা বাড়তেছি, 2টা প্লেটে দুজনকে দিয়ে দিব। তো আজকে আর আমাকে খাইয়ে দিতে হবে না, কারণ পোলাও রোস্ট হলে তাদের আর খাইয়ে দেওয়া লাগে না, তারা খুব আনন্দের সহিত খেতে পারে, আনন্দ সহকারে। তো এই জিনিসটা আমার ভালো লাগে, যে আমার এদিক থেকে মাঝে মধ্যে সার পেতে ইচ্ছা করে, না হলে ওদের তো সবসময় আমার খাইয়ে দিতে হয়। তো দিয়ে দিলাম, ওরা খাওয়ার জন্য খেয়ে ফেললো। তো এদিকে আমি চলে গেলাম রাতের বিছনা ঠিক করতে। যতই কাজ করি না কেন,
রাতের বিছনাটা কিন্তু মানে যেহেতু আমার 3টা বাচ্চাই ছোটো, ঘরটা একটু মাঝে মধ্যে নোংরাই থাকে, তো এই জন্য আমি বিছনার বেডটা পুরোপুরি ক্লিন করে নিলাম। নেওয়ার পরে তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর যেহেতু এটা আমার অনেক আগের পুরনো চাদর ছিল, তো এটার কাভারটা শেষ হয়ে গেছে, তো অন্য কাভারগুলি দিয়ে আমি বিছনাটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে সবসময় তার নতুনটা বিছানো যায় না, বাচ্চার ঘর পুরনো নতুন সব কিছু মিলিয়ে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেন আল্লাহ হাফেজ। অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখবেন, আমিও আর সবার জন্য দোয়া করি যেন আপনারা এবং আপনার পরিবারকে সবাইকে আল্লাহ যেন সুস্থ রাখে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, ফলো, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।